ব্যাপারটা কি চোখে ভুল দেখছি নাকি লাগে ধাঁধা সব এই যে এক আজব কেস তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ। তোমার মোষটা না থাকলে তোমার পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না। হুশ নাই তবু তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া এই মুখের কথা কাইরা নেয় জাস্ট একটা থাবা দিয়া কিছু ঘটায় কিছু রটায় কিছু ঢাকে ছাই দিয়ায় অন্যের ঘরে দুঃখ দেখা পাগলায় হয় দরদিয়া কারো মনে শান্তি নাই আবার কাউরে কিলায় ভূতে শয়তান যখন লারে চারে গিদায় পান্তা ভাত রাজনীতির পলিটিক্স আর পলিটিক্সের রাজনীতি বিপদ আপদ দেখা কয় মামা নাই গা কোনো গতি পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ। খাও 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 আমি বেঁচে দিচ্ছি খাওয়াই দিব নেওয়াজ ভাইয়ের প্রতি একটু বেশি কেয়ার নিচ্ছেন তার জন্য বাসা থেকে খাবার রান্না করে নিয়ে আসছেন আবার হাতে তুলে খাইয়েও দিচ্ছেন মানে এইসব কেন করছেন? তো ঠিক আছে তা আমার ছবি কেন তুললেন? শিকারের আগে আমি শিকারের ছবি তুলি এটা হচ্ছে শিকারের আগ মুহূর্তে সেই ছবি। তুমি কোন নিয়মে ওকে নিয়ে এখানে এসেছো সেটা কোন নিয়মে পড়ে আর যদি কথা বলতেই হয় তাহলে ওর ব্লাড রিলেটেড কাউকে নিয়ে এসো তার সাথে আমরা কথা বলবো তোমার সাথে না ওর ট্রিটমেন্ট এখানেই চলবে এবং যা কথা হবে ওর পরিবারের সাথে এর বাইরে আর কিছু না। নাপিত হ্যাঁ চুল কাটতে তোরা গেছস কেন? বাপের আগে কি তোমরা আমারে বুঝাছে গুলা? হ্যাঁ না জিগে যাবি কে আমার এটা বল। ভাই আমার বাঁচান ভাই 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 আমার বাঁচান ভাই ভাই আমার কথা হইতাছে ওইখানে যেহেতু গেছস এখন তোরা ভাই ভাই আমার বাঁচান ভাই 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 আমার আগে বাঁচান ভাই আমি বহুত বিপদে পড়ছি ভাই 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 প্লিজ ভাই ভাই আমি তোরে বলি ভাই 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 টাকা বাঁচান ভাই ভাই টাকা নিয়ে হ্যাঁ আমার বাঁচান ভাই না না ভাই প্লিজ ভাই ভাই আমার একটু পরে কথা বলবো ভাই ভাই আমার বাঁচান ভাই আমি তো তোমার কিছু করি নাই আর আমি তো যে টনসিল হাটাকে বলে দিছি তোমার জন্য হরেন না করে। ভাই ওরা কিছু করে নাই ভাই। তাইলে ভাই কারা জানে আমার বিরুদ্ধে মামলা করছে ভাই পুলিশ আমারে খুঁজতেছে আমি পালায় বেড়াচ্ছি কয়েকবার পুলিশ আসছে আমার বাড়িতে। নিশ্চয়ই তুমি কোনো অপরাধ করছো। ভাই আমি কিচ্ছু করি না এই মামলা ভাই উদ্দেশ্য প্রণোদিত ভাই। দেখো বাবা এখন আমার তো আর কিছু বলার নাই তোমার নামে মামলা হচ্ছে পুলিশ তোমার খুঁজবে এটাই স্বাভাবিক। এখন তুমি যেটা করবা কি পুলিশের সাথে কথা বলো আর না হয় যারা তোমার বিরুদ্ধে মামলা করছে তাদের সাথে কথা বলো। ভাই এখন যদি আমি পুলিশে ধরা দিই ভাই আমি ওদের জেলে আটকে যাবো ভাই আর এই মামলা ভাই সবই ভাই হয়রানিমূলক আমি শুনছি ভাই। এটা খুবই ভালো মানে এখন দেখো এটা আমি কি করতে পারি তাই না মানে তোমার কার সাথে কি ঝামেলা সেটা তো আমি জানি না। আর তাছাড়া যদি একটু অন্যভাবে বলি ভাইয়া আমার একটা প্রেম কিন্তু সাকসেসফুল হইতে পারতো সেটা তোমার জন্য হয় নাই কথাটা খেয়াল করো। আর তাছাড়া আমার একটা রাইজিং কেরিয়ার আছে হ্যাঁ আমার সামনে অনেক ব্যাপার আছে না ভাইয়া এলাকায় আমি এটা নষ্ট করতে চাই না এসব ফালতু বিষয় ঝরাইয়া। ভাই আমি শুনছি আমার মামলার মূল হতা আপনি ভাই প্লিজ ভাই আপনি মামলাটা তুলে নেন ভাই আমি ভাই ঝামেলা থেকে বাইচে যাই ভাই। এই ফালতুর বাচ্চা তোর এই ফালতু কথা কে কইছে আমি মূল হতা মানে? হ্যাঁ ভাই 5 সেকেন্ডের মধ্যে জায়গাটা ছাড়বি নাহলে কিন্তু পুলিশ ধরে দেবো যা। ভাই ভাই প্লিজ ভাই এখন আমার কাছে আসছো কেন? গার্লফ্রেন্ডের কাছে যাও গিয়ে একটু ড্যান্স মারো। শোন যদি ভালোই ভালোই চাস নাকে খত দিয়া ওই মায়ের সামনে বলবি যে তুই ওর লগে আর নাই আর আমার সামনে আবার নাকে খত দিবি দিয়া বলবি যে ভাই সব ছেড়ে চলে দিয়েছি
তারপর আমি ভাববো কিছু করব কি করব না। ভাই আপনি যা বলবেন ভাই তাই করবো ভাই। শিওর? শিওর ভাই। ঠিক আছে, যা। ধন্যবাদ ভাই। শোন, খবরদার মিতু যেন ভুলেও এটা না জানে। যদি জানে কি, যদি জানে তবে না ভাই, ভাই কেউ জানবে না ভাই, কেউ জানবে না ভাই। প্রেম করতে শুনেন, আপনার সাথে আমার ঝামেলা থাকতে পারে, আমার বয়ফ্রেন্ডের তো কোনো ঝামেলা থাকার কথা না। তোমার সাথে আমার ঝামেলা? তোমার সাথে আমার কিসের ঝামেলা? জানেন না? না, নাটক করছেন। আপনি এতক্ষণে নিশ্চয়ই শুনেছেন ওকে পুলিশে ধরে নিয়ে গেছে। ওর বাসায় শুধুমাত্র মাটা থাকে, ও টিউশনি করে সংসার চালায়, একমাত্র আর্নিং সোর্স ও। আর আপনি ওকে একটা মিথ্যা মামলায় ফাঁসাই দিলেন। আমি মিথ্যা মামলা দিছি? তোমাকে এই কথা কে বললো? আমি সব জানি। তুমি ভুল জানো। হ্যাঁ, তুমি 100% ভুল জানো এই কারণে, কারণ এইটা আমার বিরুদ্ধে একটা অপপ্রচার। কারণটা হচ্ছে আমি অনেক ভালো কাজ করি, আমি মানুষের উপকার করি, আমার একটা সুনাম আছে, সেই জন্য মানুষ অপপ্রচার করে। আমি মানুষের খারাপ চাই না। আমি সব জানি, আমাকে ভুলভাল বুঝিয়ে লাভ নেই। আপনি কি চান বলেন তো? আমি যেটা চাই, যদি তোমাকে আমি সরাসরি বলি যে তুমি ওকে ভুলে যাও, তুমি শুধু আমাকে নিয়ে ভাবো। ওহ আচ্ছা, তার মানে আপনি আমাকে প্রপোজ করেছিলেন, আমি রাজি হইনি দেখে আপনি একটা নিরপরাধ মানুষকে ফাঁসাই দিলেন। তো এতই যখন বোঝো, তাহলে আমার প্রস্তাবে তো রাজি হয়ে গেলেই পারো না? শুনেন, আগে আপনার প্রতি না আমার একটা সিম্প্যাথি ছিল, এখন জাস্ট ঘৃণা লাগে। বাহ, মানে আগে সিম্প্যাথি ছিল, এখন ঘৃণা আছে। মানে এটা হচ্ছে আমি তোমার ভেতর আছি, যেভাবেই হোক। একটা কাজ করো, যেহেতু সিম্প্যাথি ছিল, এখন তুমি সিম্প্যাথি রাখতে চাচ্ছ না, তাহলে অ্যালোপ্যাথি নাও। আচ্ছা, অ্যালোপ্যাথি যদি তোমার পছন্দ না হয়, তুমি হোমিওপ্যাথি নাও, একটু সময় লাগবে, কিন্তু লাগুক না। কথা আছে তো। কথাটা হচ্ছে কি, যেহেতু ঘৃণাটাই রাখছো তুমি তোমার মাঝে, ঘৃণাটাই রাখো। ঘৃণা একসময় ভালোবাসায় রূপান্তরিত হবে, সেটা হয়ে যাবে। প্লিজ, আমি জাস্ট আপনার কাছে অনুরোধ করতেছি, আপনি মামলাটা তুলে নেন, ওকে ছাড়ানোর ব্যবস্থা করুন। সম্ভব না রে ভাই, পানি অনেক দূর গড়াই গেছে, এখন আর কোনো কিছু করাই সম্ভব না। তাই বলে আপনার জেদের জন্য একটা নিরপরাধ মানুষ শাস্তি পাবে? তা আমি কি পাচ্ছি না? আমি যদি নিরপরাধ হয়ে শাস্তি পেতে পারি, তাহলে অন্য সবাইও পেতে পারে। আমি তোমাকে স্ট্রেট একটা কথা বলি, আমি চাই শুধু তুমি আমাকে নিয়ে ভাবো, অন্য কাউকে নিয়ে না। কোনো দিনও না। প্রয়োজন আমি সারা জীবন অবিবাহিত থাকবো, তারপর আপনার মতো একজন মানুষকে কোনোদিনও না। ও আরেকটা কথা, শুনুন, সবার কর্মফল সবাই ভোগ করে, আপনি নিজেও একদিন বুঝবেন। এবং তুমিও সেটা বুঝবা, আর ও অলরেডি বুঝতেছে। ঠিক আছে মিতু, তুমি কি আমার উপর প্রতিশোধ নিতে গিয়ে আমাকে মেরে ফেলবে? আপনি একদম ঠিক ধরেছেন, আপনার মতো ফাউল মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই। বাবা, আমাকে মেরো না প্লিজ। তুমি যা বলবে আমি তাই করব। তাই সেদিন যে আপনাকে আমি এত রিকোয়েস্ট করলাম, শুনেছিলেন আমার কথা? না, আমি ভুল করেছি, কিন্তু তুমি তো আমার মতো ভুল করার মতো মানুষ না, তুমি বাস্তবতাটা বুঝবে। একটা শর্ত আছে, সেই শর্তটা মানলে আমি আপনাকে ছেড়ে দিব। অবশ্যই, আমি তোমার সব শর্ত মানবো। আপনাকে আমার ভিডিওতে স্বীকারোক্তি দিতে হবে। কিসের স্বীকারোক্তি? এই আপনি ওকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন, সেই স্বীকারোক্তি। আচ্ছা, আমি ওকে মুক্তি করে দিব, আমি মামলাটা তুলে নিব। না 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 না, শুধু মামলা তুলে নিলেই হবে না, আপনাকে স্বীকারোক্তিমূলক জবাব দিতে হবে। কিন্তু তুমি তো চাইছো যেন ও মুক্তি পাক, তাই না? নো, আমি শুধু তার মুক্তি চাই না, আপনি যে অপমানগুলো তাকে করেছেন সেই সকল কিছু থেকে আমি তাকে মুক্তি দিতে চাই। কিন্তু মিতু, আমি যদি স্বীকারোক্তি দেই, তাহলে যে ঝামেলাটা হবে কি, আমার যে কেরিয়ার, আমি কেরিয়ার অনেক বিপদে পড়ে যাবো মিতু। সেটা তো আমার দেখার বিষয় না। তাহলে আপনি দেবেন না, ভালো কথা, মরার জন্য প্রস্তুত হয়ে যান। না, আমি তোমার সব কথা মেনে নিব, আমি তোমার কথা বাইরে কিছুই করবো না।
নীলিমা, আমি না আজকে একদম একদম পুরোপুরি সুস্থ বোধ করতেছি। বিয়ে করার জন্য আজকের টাইমটা হচ্ছে পারফেক্ট টাইম। তুমি ডাক্তার মিলিকে ডাকো, হ্যাঁ মীরার কাছে যাবো। মীরা আপনাকে বিয়ে করবে না। আগেই জানতাম পোল্ট্রি বাজবে, শেষ পর্যন্ত পোল্ট্রি মারবে, তাই মারলো। মারুক, কি যায় আসে, বিয়ে না করলে কিচ্ছু যায় আসে, দরকার নাই। আচ্ছা, ডাক্তার মিলিকে বিয়ে করলে কেমন হয়? বিয়ে করে ফেলি, ভালো, খুব পছন্দ করে আমাকে, খুব। উনি বিয়ে করতে চাইলে আপনি বিয়ে করবেন? হ্যাঁ, সমস্যা নাই তো। নিউজ ভাই, আপনি ওনার সম্পর্কে কিছু জানেন? না জেনে বিয়ে করে ফেলবেন? উনি তো ডিভোর্সি, ইভেন ওনার একটা বাচ্চাও আছে। কত ভালো হয় না, আমার আর কষ্ট করে বাচ্চা নিতে হয় না, একটা বাচ্চা রেডিমেড পেয়ে গেলাম। আর ওর হাজব্যান্ড তো মেন্টালি সিক, তো ডিভোর্স নিতে হবে না। বাহ, খুব ভালো যুক্তি দাঁড় করিয়েছেন। হ্যাঁ শোনো, ডাক্তার বিয়ে করলে তো অনেক সুবিধা। আমাদের ফ্যামিলিতে কোনো ডাক্তার নাই, সবসময় বুড়ির মানে অন্য ডাক্তার আর দেখাতে হবে না, ওই দেখবে। তুমি নার্স আছো, তারপরে মনে করো যে আমি সবাই উপরে থাকলাম, তাই না? ফ্যামিলিতে আমার অবস্থানটা কোথায় চলে গেল। শোনো, তুমি ইকবাল ভাইয়ের সঙ্গে কথা না, কথা বলা দরকার নেই। কেন? এই না বিয়ে করতে চাইলেন, এখন আবার নিষেধ করছেন কেন? আরে তুমি পাগল নাকি? ইকবাল ভাইকে চেনো না তুমি? আব্বা কি করবে, ডাক্তার দেখে লোভ সামলাইতে পারলো না, নিজেই বিয়ে করে ফেললো। হিসাব করে চলতে হবে তো, হিসাব করে কথা বলতে হবে। ইকবালকে কোনোভাবেই জানানো যাবে না। ঠিক আছে, আপনি তাহলে রেস্ট নেন, আমি আসি। হ্যাঁ তুমি থাকো না, তোমার ছাড়া ভালো লাগে না এক মুহূর্ত। আমার কি করবো? কেন? আপনারা যে ডাক্তার মিলি আছে না, ওনার সাথে বসে বসে গল্প করেন। এই, আচ্ছা দাও, মিলিকেই পাঠিয়ে দাও। আঙ্কেল, আঙ্কেল, নেওয়াজের একটা ক্লু পেয়েছি, এবার একটা কিছু করতে পারবো, মানে ওকে খুঁজে পাবো। তুমি তো এই আশ্বাস অনেক দিন ধরে দিয়ে যাচ্ছ, হ্যাঁ? কাজের কাজ কিছু হচ্ছে না। আঙ্কেল, সব কিছুরই তো একটা প্রসেস আছে, তাই না? সেই প্রসেস নিয়ে আমরা আগাচ্ছি, আপনি চিন্তা করবেন না, এবার খুঁজে পাবোই। দেখো চেষ্টা করে খুঁজে পাও কিনা। রুলটা সেটা তো বলা যাবে না, এটা সিক্রেট। তবে ক্লুটা আপনাকে পরবর্তীতে ডিটেলস বলে দেবো, অথেন্টিক ক্লু। আঙ্কেল, নেওয়াজের কোনো খবর পাওয়া গেছে? আমার না কিছুই ভালো লাগছে না। হ্যাঁ, ওই যে নাকি ও একটা ক্লু পেয়েছে সোনোর কাছে। কি বললেন? আমি আপনার সঙ্গে যাবো, আমাকে কি কি দেবেন? না 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 না, সেখানে আপনার যেতে হবে না, ওটা তো আমাদের কাজ, আমাদেরকেই করতে দিন। তবে সময় হলে সব জানাবো। আরে নীলিমা, এসো এসো, বসো। ভালোই হয়েছে তোমাকে পেলাম। আচ্ছা, নেওয়াজের ব্যাপারে কোনো ইনফরমেশন আছে তোমার কাছে? না তো, কেন? আমি একটা ইনফরমেশন পেয়েছি, ওকে নাকি ক্লিনিকে আটকে রাখা হয়েছে। কি ক্লিনিকে? ক্লিনিকে? কেন, কোন ক্লিনিকে? না বললাম না, সেটা এখন বলা যাবে না। আপাতত আমি চারিদিকে লোকজন লাগিয়ে রেখেছি, সময় হলে ডিটেলসটা আপনাদের বলবো। আপনার তাহলে আপনি এখন এখানে বলতে পারতেন কেন? তাড়াতাড়ি যাচ্ছেন না কেন? যদি দেরি হয়ে যাওয়ার পর আরো বড় কোনো সমস্যা হয়ে যায় তখন? সেটা আমি দেখছি। নীলিমা, তুমি যে এখানে এলে, কি কারণে এলে? হ্যাঁ, কোন ইনফরমেশন? না, কি খবর আর? তুমি কি দাদিমাকে দেখতে এসছো? দাদিমাকে দেখতে এসছো? হ্যাঁ, আমি তো দাদিকেই দেখতে আসছি। আমি না একটা জিনিস বুঝতে পারছি না, মানে নেওয়াজ এতদিন যাবৎ নিখোঁজ, তোমার ভেতরে কোনো টেনশন নেই, অথচ মীরা টেনশনে মরে যাচ্ছে, দেখেছো? আমি আপনাদের কাছে শো অফ করতে পারি না তো, তাই। এক্সকিউজ মি, আপনি আমাকে কিছু বললেন? না তো, আমি তো কিছু বলিনি। না না, আপনাকে বলেনি, আমাকে বলেছে। নীলিমা,
তোমার কাছ থেকে কিছু ইনফরমেশন জানতে হবে। তুমি একদিন সময় করে আমার অফিসে এসো। অবশ্যই আসবো, কিন্তু কিন্তু সেটা পরে বলবো, দেখা হলেই বলবো, ভয়ের কোনো কারণ নেই। না না, আমি কেন ভয় পাবো? আঙ্কেল, আমি তাহলে আসি, পরে দেখা হবে। আঙ্কেল, আমি কিন্তু আপনাকে ভালো বলে বলে রাখছি, আমার বউ আজকালকে যে বা যারা আটকে রেখেছে তাদেরকে কিন্তু আমি ছাড়বো না, একদম হাড়ে হাড্ডিতে গুজকি। আঙ্কেল, আমি দাদিকে দেখে আসতে করে। যাও। আঙ্কেল ট্রাই করুন না কেন? আমার না এই মেয়েটাকে একদমই ভালো লাগছে না। কেন? আচ্ছা কোনোভাবে কি ওই এই বাড়িতে আছে তা আটকে দেওয়া যায়নি, মানে বন্ধ করে দেওয়া যায়নি? কেন বলবে তো? তেমন কিছু না, আর তোমার মনটা ভীষণ খারাপ তো, সেজন্য বোধ হয় কাউকেই করছি। খুব ভালো কথা, তুমি এক কাজ করো, কোথাও গিয়ে একটু বেড়ানোর ব্যবস্থা করো, ঘুরে আসো, হাওয়া বদল হলে মনটাও ভালো হয়ে যাবে। যাও। কি বলছেন আঙ্কেল? নেওয়াজ ভাই নিখোঁজ, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর আমি মানে কোথাও গিয়ে ঘুরে আসবো, এটা হয় নাকি? আমি যেতে পারবো না। ঠিক আছে, তোমার যা ভালো মনে করো তুমি তাই করো, বাস। আসুন আসুন আসুন, এখানে চলে আসুন, বসুন, এদিকটায় বসুন, এখানে বসুন, সুন্দর করে বসুন। আমার এইখানে আনছো কেন? খাওয়া দাওয়া করাইবা? আরে তা তো খাওয়াবোই, আরেকটা জরুরি কাজ আছে, আপনাকে একজনের সাথে দেখা করিয়ে দেবো। কার সাথে? আপনার একটা মেয়ে ছোটবেলায় হারিয়ে গিয়েছিল, মনে আছে? হারায়া যায় না তো বাবা, মায়ের আরে করে টাকা নিগা এনজিওতে দিছিলাম, তারপর ওর মা মরে গেল, আমারও প্রায় পাগল প্রায় অবস্থা, কিন্তু হঠাৎ তুমি এই সব কথা তুলতেছো কেন? ও সেই মেয়েটা তো এতদিনে অনেক বড় হয়ে যাওয়ার কথা, তাই না? ধরেন ওই মেয়েটা যদি ফিরে আসে তখন কি হবে? কি যে কও, তার আর কই পামু, শুনছি সে আর এক দেশে চলে গেছে। রক্তের টান সবচাইতে বড় টান চাচা। এই মেয়েটা আমাদেরকে এমনভাবে টাকা আছে কেন? দেখেন তো চিনতে পারেন কিনা, বুঝুন। হ্যাঁ, চেনা চেনা লাগছে। উনি কে? আরে যাকে খুঁজতে আপনি এতদিন ছুটে এসেছেন এত দূর। আচ্ছা, আপনি কেমন মানুষ বলেন তো? যে কোনো একজনকে আমার সামনে এনে দাঁড় করিয়ে দিবেন, যা খুশি তাই বলবেন, আর আমার সেটা মেনে নিতে হবে। চাচা বলুন তো, আপনার মেয়ের স্পেশাল কোনো কিছু আপনার মনে আছে কিনা, কোনো ফটো টটো আছে কিনা? হ্যাঁ, কি যে কও বাবা, ওই সময় ছবি থাকবো কই? আরে বাবা, কোনো জন্মদাগ বা ওই ধরনের কিছু মনে নেই? ওর পিঠে একটা জন্ম দাগ আছিল। কি কিছু বলছেন না কেন? আমার এরকম কোনো দাগ নেই। তাহলে তো কার কথা? কিন্তু এইটা আমার মায়া না। হ্যাঁ সেটাই, আমারও মনে হচ্ছে যে উনি আমার বাবা না। বাহ, তাহলে তো হলোই। দুজনাই যখন ডিসএগ্রি করছেন, তাহলে চলুন খাবার দাবার অর্ডার করে পেট পুরে খেয়ে যার যার বাড়ি চলে যাই, হলো তো? আপনার বাড়ি কোথায়? বাড়ি নাই। বাড়ি নাই মানে? আপনি থাকেন কোথায়? থাকবো আর কই, যেইখানে রাত আমার সেইখানেই কাই। তো আপনার কথা মতো ওই এনজিওতে খোঁজ করে আপনার যে বাবার ঠিকানাটা পেয়েছিলাম ওই অনুযায়ী গিয়েছিলাম, তো যেহেতু কাউকে পেলাম না, জানতে পেরেছিলাম যে ওনারা নাকি ওই ঠিকানার থেকে অনেক আগেই চলে গেছেন। তারপরে অনেক খোঁজাখুঁজির পরে ওনাকে পেলাম। একদমই পাগল টাইপ, কোনো থাকার জায়গার কিছু নেই, ঠিক ঠিকানা নেই, কোনো ঘুরে ঘুরে বেড়ায়, বব ঘুরে। ঠিকই কইছে,
মাথায় একটু গন্ডগোল হয়েছে, বয়স হয়ে গেছে না। ওনার কোনো ঠিকানা নেই? এই আমার কিছু খাওয়াইবা, খাওয়াইলে খাও, নালে জায়গা। কোথায় যাবেন আপনি? জানি না। আপনি আমার সাথে চলেন। তোমার বাড়িতে যাবো কোন দুঃখে? আমার মায়া তো তুমি না, আমার মায়া ছিল কটকটা। তুমি তো সুন্দরী, বিদেশি দেনাল, আর আমার মায়া তো দেশি। না ঠিক আছে, আমি আপনার মেয়ে না, কিন্তু আপনার তো এখন থাকার কোনো জায়গা নেই। আপাতত থাকেন আপনি আমার কাছে। আপনার পিঠে কি দাগ আছে? না। তাহলে আরে সেদে সেদে আপদ কেন কাঁধে নিতে চাচ্ছেন? এ লোকের কোনো ঠিক ঠিকানা নেই, কে অচেনা অজানা একটা লোককে আপনি ঘরে উঠাতে চাচ্ছেন। আরে একটা বুড়ো মানুষ, অসুখ বিসুখ আলা লোক একজন, দুম করে মরে গেলে তো আরেক বিপদে পড়বে। স্ট্রেঞ্জ, আপনি এভাবে কেন কথা বলছেন? আরে আরে হচ্ছেটা কি, চোখে ভুল দেখছি নাকি, লাগে ধাঁধা সব। এ যে এক আজব কেস, তাকে যে করবে ফেস, হারাবে ধৈর্য, হারাবে সবই। পাথরে খায় পাথরে ফুটা, তবু নাই রিয়াকশন, আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ।